নির্বাচন চাই, আমরা কি ভুল কিছু চাই ভাই? 15.5 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আমরা সবাই যখন আন্দোলন করেছি, প্রাইমারিলি কিসের জন্য আন্দোলন করেছি? আমাদের ভোটের অধিকারের জন্যই তো। যদি ভোটের অধিকার আমাদের থাকতো তাহলে 2014 সালে আওয়ামী লীগ সরকার থাকতো। আর যদি 2014 সালে আওয়ামী লীগ সরকার না থাকতো তাহলে গণহত্যা থেকে শুরু করে ব্যাংক লুট সবকিছু কেউ করতে পারতো। তাহলে আসল অধিকার তো ভাই ভোটের অধিকার। হ্যাঁ, নিশ্চয়ই আলোচনার প্রয়োজন আছে সঠিকভাবে এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কি কি সংস্কার দরকার। সেই সংস্কার ছাড়া তো আমরা নির্বাচন পাবো না ভাই। তাহলে সেই সংস্কারের দরকার আছে। কিন্তু নির্বাচন যারা বেশি পেছাতে চায়, আপনি একটার পর দ্বিতীয় প্রশ্ন যদি তাদেরকে যে করেন যে কেন নির্বাচন বেশি পেছাতে হবে, তারা আপনাকে বলবে একটা দলের কথা, যে এখন যদি নির্বাচন হয় ভোটে ওই দল জয়ী হবে, এইটা আমরা হইতে দিতে পারি না। এখন সবচেয়ে বড় প্রশ্ন ভাই সবার কাছেই, আমার 18 কোটি বাংলাদেশের জনগণের কাছে, যে আপনারা কাকে ভোট দেবেন এইটার সিদ্ধান্ত কি অন্য কেউ নিয়ে দেবে? অন্য কারোর বলার অধিকার আছে যে আমার পছন্দের লোককে ভোট দিলেই আমি তখন নির্বাচন দিব, তাছাড়া দিব না? আর এইটা যদি বলে তাহলে সেই সরকার বা সেই গোষ্ঠীর সাথে শেখ হাসিনার কি পার্থক্য আছে? কারণ শেখ হাসিনা তো এই কথাটাই বলতো ভাই, ভোট দিবা কিন্তু কোথায় দিবা? নৌকায় দিবা। এখন আপনি যদি বলেন যে ওই মার্কায় দিবা না, কথার পার্থক্য তো বেশি থাকলো না ভাই। সো নির্বাচন দিতে হবে। কতদিনে নির্বাচন দেবে এটা একটা মাত্র আলোচনা হলো, কতদিনে সুন্দর নির্বাচন দেয়া যেতে পারে। এবং এর আগে 90 সালে যখন একটা বিশাল আকারে সরকার পতন হয়েছিল, তখন আমরা দেখেছি একটা কেয়ারটেকার সরকার এসে 3 মাসের ভিতরে নির্বাচন দিয়েছিল। 3 মাসের বেশি অলরেডি হয়ে গেছে। আমরা এখনো নির্বাচন তো অনেক পরের কথা, ঠিক আছে, আমরাও আশা করি 3 মাসে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের রূপরেখা তো হবে। আপনি চিন্তা করেন, জীবনে যে কোনো একটা প্ল্যান করেন, নতুন ব্যবসা খুলবেন, প্রথমে যে আপনার নির্ণয় করতে হবে কতদিনে এটা টাকা ফেরত আসা শুরু হবে, ব্রেক ইভেন হবে, কবে লাভ হবে। প্রথম দিনই হিসাব করতে হবে না? নাহলে ব্যবসা খুলবেন না। আপনার বাচ্চাকে একটা কোচিং এ পাঠাবেন, প্রথম দিন হিসাব করতে হবে এই কোচিং এ দিলে আমার বাচ্চা এতদিন পর পরীক্ষা, ওই পরীক্ষায় কি রেজাল্ট করতে পারে। তাহলে প্রথম দিনই একটা হিসাব করতে হয় না ভাই? অন্য সব কাজে যদি প্রথম দিন একটা হিসাব করে নামতে হয়, তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 3 মাস হয়ে গেছে একটা রোড ম্যাপ চাচ্ছি। এটা কি অন্যায় কিছু চাচ্ছি ভাই? আমাদের সরকার, সামনে নির্বাচন, আমাদের রোড ম্যাপ আমরা চাচ্ছি। ভুলটা কোথায় কেউ একটু দেখাবেন প্লিজ। আর যদি কোনো ভুল না থাকে তাহলে এই রোড ম্যাপ নিয়ে এত সমালোচনা কেন? আমি এমনও শুনেছি আমাদের অনেক শ্রদ্ধেয়, অনেক সম্মানিত এবং আমাদের কাছের ব্যক্তিত্ব, উপদেষ্টা মণ্ডলীর এক একজন মেম্বার, ওনারা এমন কথা বলেছেন যে আপনারা নির্বাচন নিয়ে তাড়াহুড়া করবেন না, আপনারা আগে সংস্কার দেখেন। সংস্কার তো ভাই আমরা দেখব, আপনারা আমাদেরকে বলবেন কি করতে হবে, সামনে নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ আমরাও সংস্কার করব। সংস্কারের তো শেষ নাই। শেষ আছে বলে? কোনো শেষ নাই। সো এইখানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে ঐক্যবদ্ধভাবে কথা বলা এখন সময়ের দাবি বলে আমরা মনে করি।